রূপালী পর্দার এ প্রজন্মের নায়িকা জাহারা মিতু। একাধারে তিনি মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। এর পাশাপাশি গেল বছর বইমেলায় আত্মপ্রকাশ করেছেন লেখক হিসাবে। এদিকে সম্প্রতি দেশের একটি পত্রিকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ পায় যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। তবে একথা অস্বীকার করেন এই উঠতি অভিনয় শিল্পী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ তৈরি হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। ওবায়দুল কাদেরকে নিয়ে সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই ফের এই নায়িকাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে জাহারা মিতুকে নিয়ে মনোমালিন্য চলছে দেশের জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের মধ্যে। কারণ হিসাবে চাওয়ার হয়েছে দুজনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক জড়িয়েছেন মিতু। এদিকে বিষয়টিকে গুজব বলে মিতু বলেন, সিসি আপনি দুজন ক্রিকেটারের নাম বলছেন, একটাই পায় না আবার দুজনের সঙ্গে। তাকে নিয়ে শান্ত ও হৃদয়ের মধ্যে মনোমালিন্য চলছে শুনে নায়িকা বলেন, সব ভুয়া কথা, সি বলা ছাড়া আর কোনো মন্তব্য নেই, আমি আপনার কাছ থেকেই শুনলাম। নায়িকা আরও বলেন, শান্ত একজন বিবাহিত ছেলে, এই গুঞ্জনের এক কানিও সত্য নয়, এগুলো ভুয়া খবর। শান্ত ও হৃদয়ের মধ্যকার মারামারির কথা শুনে আমি তো সারপ্রাইজড। মিতুকে সর্বশেষ দেখা গেছে শত্রু সিনেমায়, এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আগুন সিনেমাটি, এটি নির্মাণ করেছেন বদিউর আলম খোকন। মিতুর বিপরীতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রসঙ্গত, জাহারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন উপস্থাপনা থেকে। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এই নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি মুক্তি পায়নি। দেবের কমান্ডো কোনোভাবে আর মুক্তি পাবে না, কারণ এই প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।